রশিয়ার বালতি জন্য আসতেছিল। আব্দুল্লাহ জাজুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই আমাকে বালতি আর রশির ব্যবস্থা কর, আমাদের রক্ত যায়। মেয়ে হাত ধরে বলতেছে, চল আমার সাথে চলো। কুয়ার পাশে যে থুতু মেরা দিছে, পানি উছলে উপরে। আবু আব্দুল্লাহ জাজুরি হাক্কা বাক্কা খায়া গেছে। আরে তাড়াতাড়ি উজু করছেন, নামাজ পড়ছেন। ওরা মেয়েরে ধরে বলতেছে, এই মেয়ে তুই এই বুজুর্গি পাইনি থেকে? তুই যে আমার প্রথম বলছ সেটা তোর বলা ঠিক আছে, যে তোর ভিতরে এই বুজুর্গি, আর আমি বালতি আর রশি খুঁজতেছি, তুই যে আমাকে নিয়ে হাস্য ঠিকই আছে, কিন্তু তুই বল এই বুজুর্গি পাইনি থেকে? বলতেছে আবু আব্দুল্লাহ জাজুরি, আমি বকরি চড়াই, বকরি সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি। দুরূদ আমার এই বুজুর্গি দিছে। এখন আমার আর রশি বালতি লাগে না, পানি উঠাইতে চেয়ে আমি থুতুতেই পানি উছলে উপরে আসে। এই জন্যই তোমাকে বলছি যে এত বড় শাহী পানি উঠানোর জন্য রশিয়ার বালতি খোঁজো। একটা বাচ্চার ভিতরে ঘ্রাণ আর রং ছিল। একটা কাহিনী বলতেছি আপনাকে, কয়টা বলবো আপনাকে? এক সমানা ছিল মুসলমানদের ভিতরে, রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এটি লক্ষ্য বস্তু প্রত্যেক মুসলমানের ছিল। যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, বরং এদের মাধ্যমেই বাচ্চাদের ভিতরে ছড়াইছে। আরেকটা কাহিনী আপনাদেরকে শুনে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখার পরে মদিনা মুনাওয়ারায় আসছেন, আল্লাহ রাসূল যখন স্বপ্নে বলছে, বেলাল মদিনা কেন ছেড়ে দিলা, সিরিয়ার রাজধানী দামেস্কে কেন চলে গেলা, আমাদের সাক্ষাতে কেন আসো না? ফাজাইলের কিতাবে আছে, উনি যখন আসছে সবাই আজানের জন্য বলছে, কিন্তু উনি কারো কথায় রাজি হন না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, আজান তো যখন দিতাম তখন আল্লাহ রসুল সামনে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতেন, আর আমি দেখা দেখা বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন কি দেখা বলবো? আজান দিতে পারবো? মদিনাবাসী ভাবছে আমরা বললে কাজ হবে না, দেখি হাসান হোসেন বললে হয়। তো সবাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যে বলছেন আপনারা দুইজন বললে মনে হয় বেলাল রাজি হবে। তো দুইজন আয়েশা বলতেছে, চাচা বেলাল। বলছে কি হয়েছে? বলছে একটা আজান শুনে দেওয়া, এক বক্তের আজান দাও। বলছে সবাই ফিরত দিয়েছি, তোমাদের দুইজনকে ফিরত দিতে পারবো না। তোমাদের ফিরত দেওয়া মানে রাসূলুল্লাহকে ফিরত দেওয়া। কিন্তু আমার চেয়ে বেশি তো কেউ জানে না তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন, কেমন কলিজার টুকরা তোমরা ছিল। তো যখন আযান দিতেছিলেন, পুরো মদিনা মুনাওয়ারা কান্নার রোল চলতেছিল। নারী কাঁদতে ছিল, পুরুষ কাঁদতে ছিল, যুবক কাঁদতে ছিল, বৃদ্ধ কাঁদতে ছিল। ওই অতীত জমানার কথা মনে হচ্ছে, আল্লাহ রাসূলের জমানা। তো বাচ্চা মার কোলের ভিতরে বসে আছে, মার কান্না দেখে জিজ্ঞাসা করতেছে, মা ও মা কাঁদিস কেন? তো বলছে ওই যে বেলাল চলে আসছে, আযানের ধ্বনি আসতেছে। আল্লাহ রাসূলের জমানায় যখন বেলাল আযান দিত, ওই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছে, ওই দৃশ্যের কারণে কাঁদতেছি। ছেলে বলতেছে, মা বেলাল তো আসলো, আযান তো হইলো, তোমাদের দিল ঠান্ডা তো হইলো, কিন্তু
আমাকে বলো আমাদের রসুল কবে আসবে আর আমরা রসুলকে কবে দেখবো? আমরা বাচ্চারা রসুলকে কবে দেখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলবো। তো যখন মুসলমানের এক শ্রেণীর ভিতরে প্রত্যেক যুবক যুবতী নারী পুরুষ এদের ভিতরে যখন যে দুটা বলতেছিলাম যেটা একমাত্র উদ্দেশ্য ছিল রং আর গ্রাম, ইসলামের রং ইসলামের গ্রাম, এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। উন্মত হওয়ার উন্মতপনা, যেটাকে উন্মতপনা বলে না, উন্মতের যে একটা রূপরেখা উন্মত, যে আমি যে উন্মতি, আল্লাহ রাসূলের উন্মতি, আমি এই যে উন্মতির একটা আসল যে একটা কি বলে এটাকে রূপরেখা, এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। তখনই ইসলাম ছড়াইতেছিল, বাড়তেছিল বাড়তেছিল বাড়তেছিল, সব জায়গায় ছড়াইতেছিল। যেদিন থেকে শয়তান সাকসেস হয়েছে, একটু আগে বললাম না যে আমাদের সামনে মডেল কারা, যারা মডেল আমাদের সামনে, পশ্চিমারা আমাদের সামনে মডেল, উন্নত বিশ্বওয়ালারা আমাদের সামনে মডেল, এদেরকে আমরা মডেল বানাইছি। আমাদের যুবক আমাদের যুবতী, আমাদের নারী আমাদের পুরুষ, আমাদের শিক্ষিত আমাদের অশিক্ষিত, দাওয়াও বলে 99% জন মুসলমান, ওর মডেল হলো বিজাতি। ওদের মতো বাড়ি চায়, ওদের মতো ঘর চায়, ওদের মতো কাপড় চায়, ওদের মতো চোপড় চায়, ওদের মতো খাওয়া চায়, ওদের মতো লওয়া চায়, ওদের মতো উঠা চায়, ওদের মতো বসা চায়, ওদের মতো চলা চায়, ওদের মতো ফিরা চায়। আমাদের তো লজ্জা আসা উচিত যে আমরা কি করে নবীর শাফাআত চাই, কি করে চাই নবীর শাফাআত, কি করেছে আমরা নসরতের খবর। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি দিয়ে তো দোয়া করি, হাত উঠাইতে দেরি, পানি প্রবাহিত হইতে দেরি হয় না, চলতে দেরি হয় না, কিন্তু ইব্রাহিম দোয়া কবুল হয় না কেন? অনেকগুলা কথা বলছেন, এটার ভিতরে এটাও বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাগাওয়াতি গাদ্দারি, তুমি চাও তোমার দোয়া মাথার উপরে ওঠো, আর এটা তো চোখের পানি, চোখের পানি যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয় তারপরে দোয়া মাথার উপরে উঠবে না, এ তো কয়েক ফোঁটা পড়ে। তোমার চোখ যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয় তারপরে দোয়া মাথার উপরে উঠবে না, কারণ তুমি গাদ্দারি করতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে গাদ্দারি আর চাও দোয়া কবুল। এক সময় যে দোস্ত, খোদার দোস্ত, আমার কথা মানে কাজে দিবে, নাহলে কাজে দিবে না, কবরে চলে যাবে। পিছে যারা রেখা দেব ওরা আমাদেরটাই লুটা ফুটে খাবে, আপনি যা রেখা যাবেন ওটাই খাবে। আপনাকে কিছু উপকারের জায়গায়